अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अर्जुन যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা ভুল নয়। আমি ঠিক, আমার সিদ্ধান্ত ঠিক। হিতেনকে মরতেই হবে, ওর কোনো যোগ্য নেই। খেমি আমার স্ত্রী। হিতেন আমাদের দুজনের মধ্যে ঢোকার চেষ্টা করছে, আর আমি আর আমার স্ত্রীর মাঝখানে কাউকে আসতে দেব না। খেমি কত ভালো, কত মিষ্টি, কতটা ভালোবাসি আমি ওকে, কিন্তু আজ আমি ওর উপরে হাত তুলেছি, হিংস্র পশুর মতো ব্যবহার করেছি, হাত তুলেছি ওর উপর। এই সব কিছু ওই হিতেনের জন্য হয়েছে। কতটা বদলে গেছি আমি। একটা সোজা সরল মানুষ হিংস্র পশু হয়ে উঠেছে শুধুমাত্র হিতেনের কারণে। হিতেনের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অর্জুন, অর্জুন, এ কি করছো তুমি? কেন এরকম করছো? ওঠো, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? অর্জুন, ওঠো, কি করছো? কি করবো আমি খেমি? কি করব? আমি তোমার উপরে হাত তুলেছি, আঘাত করেছি তোমায়। এই হাতগুলোকেও তো শাস্তি দিতে হবে নাকি? আমার তোমার উপরে হাত তোলা উচিত হয়নি খেমি। আমি অনেক বড় অপরাধ করেছি, ক্ষমা করে দাও আমায়। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আমি কি করব? তোমাকে আমি খুব ভালোবাসি খেমি। এটা দেখতে পারি না যে আমার তোমার উপরে হাত তোলা ঠিক হয়নি। কিন্তু শান্ত হও তুমি। তোমার ব্যবহারে আমার একটুও খারাপ লাগেনি। আমি জানি তুমি আমায় ভালোবাসো। যা কিছু হয়েছে কিন্তু সেটা হওয়া উচিত হয়নি খেমি। ঠিকই বলছো তুমি। হিতেনের অমন করা উচিত হয়নি, কিন্তু তুমি ওর উপরে সন্দেহ করে ভুল করছো। আমার মনে হয় তোমার হিতেনের কাছে ক্ষমা চাওয়া উচিত। কি তুমি চাও যে আমি হিতেনের কাছে ক্ষমা চাই? হ্যাঁ, তুমি যখন চাইছো হিতেনের কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে, চাইবো আমি হিতেনের কাছে ক্ষমা। তাহলে খুশি তো? আমি তোমাকে খুব ভালোবাসি খেমি, আর তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। তোর জন্য যা করতে হবে তাই করব, আর যেটা ভেবেছি সেটাই করব।
তুই এসেছিস? দে দে প্যাকেটটা আমায় দে। তুই যা। হুম, পরে ডাকবো। আরে শান্তু কোথায় গেল? মালকিন, কি হলো চম্পাকলি? কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। আপনাকে এত সুন্দর লাগছে যে। তুমিও না সব সময় বাজে কথা। যাও নিজের কাজ করো। মালকিন, একটা কথা বলবো? বলো। আপনাকে না সত্যি খুব সুন্দর লাগছে। যাও। এই শান্তু মা, এদিকে আয়। দেখ, এত সুন্দর শাড়ি পরে সেজেগুজে সবার সামনে আসিস না, মারে নজর লেগে যায়। খুব সুন্দর লাগছে রে মা। দাঁড়া, কাজল লাগিয়ে দিলাম, নজর যেন না লাগে। ধর্মরাজ তোকে দেখেছে? যা, তুই দেখা করে আয়। যা মা, যা। খুব সুন্দর লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই নূপুরের আওয়াজ না করে, চুরির আওয়াজ না করে খালি মুখে বল যে কি কারণে এসেছিস। কিছু না। দাঁড়া ওখানে। সুন্দর লাগছে দেখতে। এটাই শুনতে চেয়েছিলি তো? আসলে মালিক, সবাই বলছিল আমাকে খুব সুন্দর লাগছে, তাই জন্য আমি ভাবলাম আপনাকেও একটু দেখিয়ে আসি। হ্যাঁ, সবাই ঠিক কথাই বলছে, সুন্দর লাগছে তোকে। দ্বিতীয়বার বললাম, এবার তো খুশি হয়েছিস নাকি? কি হয়েছে মালিক? কিছু লেগে আছে? মূর্খ, তোকে নিয়ে আমি কি করি? ওইদিকে দেখা। এবার বুঝলি কি বললাম? বুঝতে পারলি? যা।